সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আর এই শীতে ভালো থাকা কি আর ভালো থাকবে সবাই। তো এই দেখো সকাল সকাল স্নান করে নিয়েছি, আজকে এখন 15টা বাজে আর এতগুলো ধুয়েছি সবকে, কিন্তু মেঘের অবস্থা প্রচণ্ড খারাপ। এই দেখো দুদিন যে বৃষ্টি হলো তারপরে এই মেঘের অবস্থা এই খারাপ হয়ে গেছে, সে মেঘটা উঠে যেন আর ঠান্ডাটা বেশি বেড়েছে। তো এই গত কয়েক বছরে মনে হচ্ছে এই প্রথম এতটা শীত পড়লো, এই এত ঠান্ডা দেখছি, এত ঠান্ডা বাপরে, হঠাৎ করে এত ঠান্ডা পড়ে যাবে ভাবতেই পারিনি। তো চলো আজকে হচ্ছে কি বার, আজকে হচ্ছে শনিবার, রূপক বাড়িতে আছে, আপাতত বাড়িতে আছে, ডাকলে হয়তো যেতে পারে, কিন্তু আজকে হচ্ছে ছুটির দিন। তো সকালবেলা স্নান করে নিয়েছি, শ্যাম্পু করা ছিল, কলের জলটা অনেকটা গরম থাকে, প্রচুর গরম থাকে, তো ওই জন্য গরম জল ইয়েতে স্নান করে নিয়েছি, আজকে শ্যাম্পু করে নিয়েছি। তো চলো এখন বাজে 9টা বাজেনি, এখনো 10 মিনিট মতো বাকি আছে। তো এই দেখো মেঘের অবস্থা প্রচণ্ড খারাপ। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি, আশা করি তোমাদের সবাই খুব ভালো লাগবে। তো রিতাস ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো চলো এখন থেকে ব্লগটা আমি স্টার্ট করি, সাথে থাকো। নিচে নিচে গিয়ে ব্রেকফাস্ট বানাবো, চা খেয়ে নিয়েছি, সকালে স্নান করে মনে হচ্ছিল কতক্ষণ চা খাই, একটু শরীরটা গরম হবে চা খেলে। তো এখন নিচে যাবো, ব্রেকফাস্ট বানাবো। আর একদম অন্ধকার যেন মনে হচ্ছে, চারিদিকটা অন্ধকার হয়েছে, ঘরগুলো অন্ধকার হয়েছে। টুপি এখন বদমাশি করছে, ওকে ব্রাশ করিয়ে দিয়েছি। চলো দেখো এখানে ব্ল্যাঙ্কেট থেকে বের হয়নি, কি হচ্ছে দেখো, এটা এগুলো কি হচ্ছে? কানে লাগছে তো। চলো আর কি বানাবো ব্রেকফাস্ট? ব্রেড না চিড়া বানাবো? হ্যাঁ তোমাকে জিজ্ঞেস করছি তো, কি বানাবো, ব্রেডটা বানাবো না চিড়াটা বানাবো? তোমার মাথাটা বানানো যাবে না, দেখো বানানো হয়ে গেছে, আমার মাথাটা বানাবো। যেটাই খাবে এখন পাপা বানাবে, ঠান্ডা চিড়ে খাবো, চিড়ে না পছন্দ, চিড়েটা খুব পছন্দ, চিড়ে খাবো। আর ঠান্ডা এত লাগছে সকালবেলা, আজকে ঠান্ডা ঠান্ডা জলে জামা প্যান্ট গুলো ধুয়েছি, চিড়ে খাবে, চিড়ে খাবো, চিড়ে খাবো। দেখো এখন বানাবো চিড়ে ব্রেকফাস্ট। চিড়ে খেতে খুব পছন্দ করে, শক্ত চিড়েটা কালকে এনেছে, তখন ভালো করে ধুয়ে ভালো করে ভিজিয়ে রাখবো 10 মিনিট মতো, এখন নরম হয়ে গেলে তারপরে পেঁয়াজ দিয়ে ইয়ে করে ভাজা করবো, এটাই হবে আজকের ব্রেকফাস্ট। এই তো এই জায়গায় চা খেয়েছিলাম, এটা এখনো ধোয়া হয়নি, পরে ধোবো একটু, একবারে ব্রেকফাস্টটা করা হয়ে যাবে, তারপর একসাথে সব ধোবো, একবার এটা ধোবো একবার সেটা ধোবো করে, জল নাড়তে এত ঠান্ডা লাগছে। তো আজকের আমার ব্রেকফাস্ট রেডি, ঝরঝরে চিড়ে, আজকে বাদাম চিনি, কারণ বাদাম খেয়ে পিহুর একটু গ্যাস টাইপের হচ্ছে, প্রচুর বাদাম খাওয়া হয়ে যাচ্ছে ওর, তো ওই জন্য শুধু পেঁয়াজ দিয়ে আর একটু সরষে ফোড়ন দিয়ে ইয়ে করে দিচ্ছি, আর একটু দিয়ে দেবো লেবু, টক করে খেয়ে দেবে। তো এই দেখ আজকে ব্রেকফাস্ট রেডি, পিহু খাবে আর আমরা একটু একটু করে খাবো। আর এই সাইডে বসিয়ে 9:30 বাজে, ওই জন্য এক সাইডে ভাতটা একটু বসিয়ে দিয়েছি, এক সাইডে ভাতটা হবে আস্তে আস্তে, কম আঁচে বসিয়ে দিয়েছি, ততক্ষণ পিহু চিড়েটা খেয়ে নেবে আর আমরা একটু করে খেয়ে নেবো। তো চলো আজকের ব্রেকফাস্ট হচ্ছে এটাই। সাজুগুজু করে বেরিয়ে পড়েছি, এত ঠান্ডায় যাচ্ছে, একটু বাজার দিকে বললাম না পরশু বিয়ে আছে, ওই জন্য যাচ্ছে একটু পার্লারে। আর এই যে আমার সোনাটা রেডি হয়ে গেছে, আর হালকা হালকা এখন একটু রোদ বেরিয়েছে, সবগুলো দিয়ে যাচ্ছি, এখন একটু বাজার থেকে ঘুরে আসি। দেখো কি খাবে পিউ বলো তো, এগুলো এখন তো পাওয়া যাবে না। হ্যাঁ চিকেন রোল খাচ্ছে, তুমি চিকেন রোল খাচ্ছে, মানে খাচ্ছে এগ রোল,
টেস্টি? তুমি তাহলে ওটা খেতে চাইছিলে মাজাটা, আগে এটা খেতে হয় তারপর ওটা খেতে হবে। খাও খাও, খিদে পেয়েছে খাও। হ্যাঁ খুলবে না, খুলছে তোমার বড় আছে এটা খুললে পড়ে যাবে, পড়ে যাবে। খাও খাও, এই যে এটা খাচ্ছি আমি, দেখো আমি দেখো। ও ঘড়িতে এখন বাজে 12:40, 12:30 এসছি, 10 মিনিট হলো। এসে পরেই রান্নায় লেগে গেছি, ভাতটা করে দিয়ে গেছিলাম। আর এই দেখো আজকে হবে দেশি মোরগ, দেশি মুরগি রান্না। তার জন্য এখানে তেল গরম বসিয়ে দিয়েছি, এখানে আলুটা একটু ভাজা করে নিয়েছি লাল করে, লালটা তো হয়নি, পেঁয়াজটা এগুলো কেটে রেখে গেছিলাম, তো এখন অত টাইম হয়ে গেছে। এখন চিকেনটা রান্না করবো তাড়াতাড়ি। এই দেখো এখানে সমস্ত মশলাগুলো আমি একসাথে কষা করে নিচ্ছি, বেশি কিছু দিইনি, দিয়েছি এখানে পেঁয়াজ, টমেটো, আদা রসুন আর লঙ্কার পেস্ট মিক্সিতে পেস্ট করে দিয়েছি, রুট দিয়েছি এটা আমাকে করে, আর হলুদ, নুন আর সরষের তেল, ব্যাস আর কিছু দিইনি, আর তেজপাতা, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তো এখানে ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখো তেল ছেড়ে দিয়েছে। আর এখন আমি আবার মাংসটা দিয়ে ভালো করে কষাবো। হ্যাঁ কী হয়েছে, কী পেয়েছো, বাদাম কোথায় পেয়েছো? ড্রেস ট্রেস ছাড়িনি, এসে পরে পাটা ধুয়ে নিয়েছি একটু বাইরে থেকে এসে পরে, আর স্নান টান তো করেছিলাম। তো এখন তাড়াতাড়ি এখন রান্না করবো, টাইম হয়ে গেছে। ঘরে এত ঠান্ডা, এসে পরে বাইরে থেকে মনে হয় বেশি ঘরে ঠান্ডা বাবা, এত ঠান্ডা মনে হয়, আমার মনে নেই এখন এরকম ঠান্ডা কখন পড়েছিল, এত ঠান্ডা এবারে, এত ঠান্ডা। গত কয়েক বছরে মনে হয় এতটা ঠান্ডা পড়েনি, সচরাচর এত ঠান্ডা দেখাই যায় না, এবার এতটা ঠান্ডা পড়েছে বাবা, প্রচুর ঠান্ডা 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 করে মাথাটা আজকে আমাদের ব্যথা হয়ে যাবে। সকালবেলা শ্যাম্পু করেছি, তারপর চুলটা এখনও ভালো করে শুকায়নি, আর মাথাটা চুলটা বাঁধা আছে। তো চলো আবার তাড়াতাড়ি রান্নাটা করে নিই, তারপর আবার দেখা যাচ্ছে। মজা সব একদম বাবা, আর রুটি লাগবে? দেখো গরমা গরম রুটি, ঠান্ডা লাগছে, ঠান্ডা রুটি। আর এটা যা নড়ে না হঠাৎ হঠাৎ করে, আজকে ডিনার রুটি আর দিনের চিকেন কষা, একটা কত তেল বেরিয়েছিল, দুপুরবেলা দেখাতে পারিনি, তো অনেকটা চিকেন ছিল, অনেকটা বেশি নিয়ে এসেছিলাম। এখানে রুটি আর চিকেন খাওয়া হবে, এখানে খাওয়া চলছে, আর এখানে বদমাশিও চলছে, কি করছে দেখো, সাইকেল নিয়ে এসছে, সাইকেল থেকে সব বের করে নিয়ে এসছে, এখন খাওয়া চলছে, খেয়ে নেবে। তুমি রুটি খাচ্ছ? খাচ্ছ তো, খাও, খাবে রুটি খাবে? আচ্ছা পাপার সাথে খাও। ভাতের থেকে রুটির সাথে বেশি ভালো লাগছে। এই না একটু খাও, আমি জানি তো ও খাবে না, চলছে। এবার হয়ে গেছে পিহু, পিহু